গরমে যখন মাছ মাংস কিছুই ভালো লাগে না, একেবারে পেট ভরে প্রশান্তি নিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন তৃপ্তি করে। নিরামিষ সেই একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব নিরামিষ সবজি বা ডাল যাই বলেন না কেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো বড়ি। এটা আমার মায়ের হাতে বানানো কুমড়ো বড়ি। সাথে নিয়ে নিয়েছি এখানে ডাল আর লাউ। এবার এই ডাল আর লাউটার সাথে কিন্তু দারুণ যায়। চলে যাব প্রথমে এই কুমড়ো বড়িটাকে ভেজে নিতে। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, মানে যেটা দিয়ে আমরা রান্না করি সেই তেলটা দিয়ে দিয়েছি। এবার এই কুমড়ো বড়িটাকে একেবারে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু পুরোটাই সাদা ছিল, জাস্ট লাল হয়ে গেছে। এবার আমি এই লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। ভেজে যখন তুলে নেওয়া হয়ে যাবে, আমি সেই কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে, যদি মনে হয় তেলটা কম হয়েছে, সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট একটু ভেজে নেব, একেবারে লাল হওয়ার কখনোই দরকার নেই। জাস্ট একটু ব্রাউন হয়ে আসলেই এখানে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকে একটু কষিয়ে নেব, যেহেতু রসুনের একটা কাঁচা ফ্লেভার থাকে। কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার পর্যন্ত কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো লাউ। লাউ দিয়ে এখানে বাকি একে একে সব মশলা ইউজ করব। এখানে দিয়ে দিলাম ডাউল। এবার এটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব, কষানো না, জাস্ট একটু নাড়াচাড়া করে এবার এর ভিতরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে লবণ স্বাদ মতো। আবার দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ, জিরা গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর হলুদের গুঁড়া হাফ চামচ। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে যেহেতু আমি হচ্ছে কাঁচামরিচ দিব, সেহেতু এখানে ঝালটা একটু কম দিয়েছি। যাই হোক, এবার এটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, এবার কষানো সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। এখানে 2টা এলাচ আর দারচিনি আর সাথে সেই কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। আবার কুমড়ো বড়ি দিয়ে একটু পানি দিয়ে এটাকে ঢাকা দেওয়ার দরকার নেই। ঢাকা দিলে কিন্তু এই লাউয়ের সবুজত্বটা বজায় থাকে না। এবার হয়ে গেছে আমার, এটা দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এবার আমি আবারও ঝোলের পানি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দেখেন একেবারে যখন বলক উঠে যাবে, সব কিছু একেবারে সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে এটা ফোড়ন দিয়ে দেবো। নামিয়ে নিলাম, ডাউলটা নামিয়ে এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিলাম এখানে রসুন কুচি। কেউ পাঁচফোড়নটা না খেতে চাইলে স্কিপ করতে পারেন। এবার যে আগে থেকে ডাউলটা রেখেছিলাম সেই ডাউলটা জাস্ট দিয়ে এত দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল, অসাধারণ। ডাউলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব টমেটো কুচি, সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এরপরে সামান্য কিছুক্ষণ জাল করে নেব, জাস্ট সামান্য কিছুক্ষণ, অনেকক্ষণ না। জাল করে নিলেই হয়ে যাবে অল ডান। আর এই রেসিপিটা যে খাবে মানে সেই রেসিপিটার প্রেমেই পড়ে যাবে, আর মন ভরে তৃপ্তি করে এক প্লেট ভাত খেতে পারবে। এত মজাদার একটা, দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে না, খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় ছিল। অবশ্যই আপনারা এই রেসিপিটি এই গরমে অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। যাদের ঘরে সব কিছু আছে অবশ্যই এখনই ঝটপট করে বানিয়ে ফেলুন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।